আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটিতে দেখাবো আমাদের এই বর্তমান যে চট্টগ্রাম আছে, চট্টগ্রামের হোম ট্যুর। দুপুরকার খাওয়ার মাছ আর হচ্ছে এটা কি কদু, মাছ আর কদু হলো এখনকার দুপুরকার খাওয়ার। গাইস, আমাদের এখানে দুপুরে অলরেডি অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছিল, আর এই বৃষ্টির ভিতরে আবার দিঘির মহাজনে আবার কিন্তু দিঘিতে অক্সিজেন দিছে। দেখেছো ভাই কাণ্ড কি? অনেক বৃষ্টি এসেছে, সেজন্য আজকে কাজ করতে পারি না, আজ কাজে যাইনি। তো এখন আসছিলাম গোসল করতে। গোসল করার জন্য সুন্দর মতন একটা এসে এখানে ঘাট আছে এই জায়গায়, ওই পাশেও একটা যত আছে ঘাট আছে, আর ওই পাশেরটা হচ্ছে পানি কম থাকে এই জায়গাটাতে, সেই জন্য আর কি এটাতে বেশি থাকে, আর এই জন্যই আর কি এটাতে এখন গোসল করব। ভাই এই জায়গায় গোসল করার যে মজা, তো যে না করেছে ওকে জীবনে বলে বোঝা যাবে না। তার কারণ হলো কি জানো, সুইমিং পুলের মতন চারিদিক দিয়ে সুন্দর করে আছে ঢালাই আর ইট দিয়ে বান্ধা আছে, যাতে করে কাদা সাদা না থাকে। আর আবার যে জায়গায় গোসল করি এই জায়গা রয়েছে নিচে আবার কুয়া দেওয়া আছে, ইট সিমেন্ট দেওয়া আছে, যাতে কাদা না পাওয়া যায়। তো একদম সুইমিং পুলের মনে করে যে ভাবটা পাওয়া যায় এই জায়গায় রিল্যাক্সে। আর এত বড়টা দিঘি, এই দিঘি যে ফাঁকাটাতে যে গোসল করতে যে মজা, চারিদিকে ঢাবের গাছ, এই জায়গার যে ভিউ জাস্ট শুধু ওয়াও। দেখছো কি একদম নেক্সট লেভেলের ভিউ। আর এই ভিউ আমরা সব সময় প্রতিদিন পাই, হচ্ছে যে গোসল করার সময় এই ভিউটা আমরা উপভোগ করতে পারি। আবার আমাদের যেখানে যে বিল্ডিং এর কাজ চলছে, এই বিল্ডিং এর হচ্ছে বেলকনি থাকাও আমরা এই বিল্ডিং এর হচ্ছে এটা হচ্ছে দিঘি। তো একটা বড় সড়ো সুইমিং পুল বলা যায়, তো এটার হচ্ছে ভিউটা আমরা এই বিল্ডিং থেকে উপভোগ করতে পারি। এখন হচ্ছে আমি গোসল করে আসলাম, এসে এখন এই কাপড় ধরে গেলাম মেলে দিব। বড় দুঃখের বিষয় হলো গাইস, এত কষ্ট করে এই জায়গাতে আমি এই দড়ি গেলা টাঙিয়েছিলাম, তো এই জায়গাতে যে কাপড় ধরে মেলে দিয়েছি, পরবর্তীতে এখানে কুত্তাতে সালার টাইনে ফেলে দিয়ে একদম মানে কি অবস্থা। তার উপরে শুইতে আর ছিঁড়ে একজনের গাছে নতুন প্যান্ট ছিঁড়ে ফেলে দিয়েছে। আর আমার কপালটা ভালো যে আমার নতুন লুঙ্গি খান ছিঁড়ে নি। তো এটা হচ্ছে গাইস আমাদের নিচতলা, এই জায়গাতে আমরা হচ্ছে সবসময় বসে থাকি, আর এই জায়গাতে রেখে দিয়েছি সিমেন্ট মাহাজন, যাতে আমরা সবসময় দেখতে পাই। আর এটা হলো আমাদের মোটর, আর এটা হলো আমাদের কারেন্টের বোর্ড। তো এটা হচ্ছে আমাদের ঘরের সকেট, কখন কারেন্ট থাকে কখন থাকে না, কখন কে ভরে রাখে কে টেনে ফেলে দেয়। তো এটা হচ্ছে আমাদের রুম, কোনো একদম মানে চারিদিকে ছেঁড়া বেড়া অবস্থা, কোনো ফিটিং কিছুই নাই। আর এটা হলো আমার বেড, এই জায়গাতে আমি শুতি, এই জায়গাতে আমি ঘুমাই। তো আমার বেডটা হচ্ছে পায়ে টাঙা ছিল না, যাতে হচ্ছে আজ কাজ করিনি, তো এই জন্য আর কি। তো এটা একটা ব্যাগ, দুটাই আমার ব্যাগ। একটা হচ্ছে আমি বাড়ি থেকে আসার সময় নিয়েছিলাম, আর এটা হচ্ছে গেছে আমাদের ফ্যান, কখন ঘুরে আর কখন ঘুরে না আমরা নিজেও জানি না। আর এটা একটা বাতি, কখন কাঁপাকাঁপি করে, কখন জ্বলে না, কখন জ্বালাইতে পারে না, কোনো ঠিক ঠিকানা নাই। দেন গাইস, এরপরে আছে আমাদের এই জায়গায় বেলকুনি, আর বেলকুনি থেকে এখানে বসে থেকে দেখো ভাই কি সুন্দর। এখন যা আছে রাতে আরো সুন্দর লাগে। এই জায়গাতে বসে থাকি, আর এই জায়গায় বসে থেকে এই জায়গায় সুন্দর ভিউটা দেখি। আর এই জায়গায় যে ফুটবলের একটা মাঠ আছে গাইস, এই জায়গায় যে মাঠ 900 টাকা করে ভাড়া দিয়ে সব খেলে, আর আমরা এই জায়গাতে বসে খেলাও দেখি, ফোনও টিভি। অ্যান্ড গাইস, এই জায়গার হচ্ছে আমরা আবহাওয়াটা উপভোগ করি। এই জায়গায় যে বাতাস গাইস, এই জায়গার বাতাসটা এই সাইডে এই জায়গায় কাজ করছে, এরাও একটা দারুণ মজা পাইছে। আর এই জায়গাতে বসে থাকে যে বাতাসটা যখন ছুঁয়ে দিবে না, তখন বোঝা যায়। তারপরে হচ্ছে আমরা মোটর থেকে চালু দিয়ে আসার পরে এখান থেকে পানি পাই, আর এখান থেকে হচ্ছে বালতিতে ধরি, বালতিতে ধরার পরে খাই। আর রান্না বাড়ার জন্য আছে এই যে দুটা আখা জোড়া করে, দুটা আখা দুটা পাতিল রান্না বাড়ার লেগে। এই জায়গা থেকে সুন্দর মতন বসে থেকে দিকে রান্না দেখা যাবে। আবার কি সুন্দর এক বিশাল নদী করছি, বিশাল একদিকে রয়েছে ঠান্ডা আবহাওয়া, পানি যেহেতু আছে সেজন্য আর কি। এনে গরমে থাকলো, এনে গরমে সেরকম আর কি বোঝা যায় না, ঠান্ডা আবহাওয়া পাওয়া যায়, কারণ এখানে এত বড়টা দিঘি, এখান থেকে হাওয়া যেটুকু আছে ভালোই লাগে। দেন গাইস, যদি আমরা আসি ছাদে, তো ছাদে এসে আমাদের এখানে সর্বপ্রথম এনে যেটা মিলবে সেটা হলে এখানে বড় করে তারের খাম্বা আছে, আর আমাদের ট্যাঙ্কির কাজ চলছে। আর সূর্যের সুন্দর ভিউয়ের সাথে এই সাইডে গাইস পুরাটা পাহাড়ের একটা ভিউ পাওয়া যায়। ওই যে কালো ভাবে দেখা যায় ওই সাইডে। আমার ক্যামেরা ভালো না, তো সেই জন্য আর কি ভালোভাবে বোঝা যায় না।
এগুলা কিন্তু মানে রিয়েল ভাবে চোখে দেখতে কিন্তু অনেক জোশ লাগছে আর কি, সেই লেভেলের মধ্যে। এগুলা কিন্তু সব গাইছে এক একটা পাহাড়। তো এখান থেকে লিয়ে এদিক পুরাটাই সুন্দর মতন পাহাড় আছে। তো দেখে কি বলবো, যেমন দেখার মানে অন্যরকম দেখতে ছাদ থেকে। তো এটা যত সংখ্যক বান্দরবন এলাকা হয়তো দেখতে পাওয়া যায়, বা এটা পাহাড় এলাকা যে কোনো জায়গায় যাই হোক, তবে এটা পাহাড় এলাকা। তো দেখতে যে আর কি দেখতে অনেক সুন্দর সেই মজা। আর তারপরে ভেবেন গাই সেখান থেকে সেই লেভেলের একদম অসাম। আমাদের লোকজন হলো, আমাদের লোকজন অলরেডি এখানে এখন গোসল করতে নেমে গেছে। তার কারণ হলো কাজ ছাড়া টাইম শেষ হয়ে গেছে, কাজ ছেড়ে তো সব হচ্ছে গোসল করছে এই জায়গাতে। গাইস গোসল করতে যে কি যে দারুণ এক ফিলিংস, সেটা বইলা বোঝা যাবে না। তো এই জায়গায় যদি গোসল করতে পাওয়া যায় তাহলে বুঝতে পারবে গাইস কি ধর মানে কি একটা ফিলিংস পাওয়া যায় এই জায়গায়।